বিপদের মধ্যে ফের বিপদ। মায়ানমারের পর এবার ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল পড়শি দেশ পাকিস্তান, জম্মু ও কাশ্মীরও। মাত্র কয়েক দিনের আগেই মায়ানমারে ভয়ঙ্কর ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছিল ৩,০০০। এর রেশ কাটতে না কাটতেই এবার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। ভয়ঙ্কর ভূমিকম্পের জেরে সকলেই দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। গোটা দেশ জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। আতঙ্কে রীতিমতো ছোটাছুটি, দিশেহারা এলাকাবাসী। তবে এই ভূমিকম্প কখন ঘটেছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের ফলে, কতজনের মৃত্যু হয়েছে, কতজন আহত হয়েছেন, এই মুহূর্তে কি খবর পাওয়া যাচ্ছে, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম পরবর্তী খবরগুলি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। মায়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পর এবার কাঁপল পাকিস্তান। আজ দুপুর নাগাদ পাকিস্তানের একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.3। জানা গিয়েছে ভূমিকম্পের গভীরতা ছিল 10 কিলোমিটার। কাশ্মীরের কিছু অংশে কম্পন অনুভূত হয়েছে। এই শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাওয়ালপিন্ডি থেকে 60 কিলোমিটার উত্তর পশ্চিমে। শুধু কাশ্মীর নয়, পাকিস্তানের এই শক্তিশালী ভূমিকম্পের প্রভাব পড়েছে ভারতের একাধিক রাজ্যেও। শ্রীনগর, জম্মু, সোফিয়ান, ভারতের বেশ কয়েকটি অংশে কম্পন অনুভূত হয়েছে। তবে উপত্যকায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পাকিস্তানের কিছু অংশে এই কম্পনের ভয়াবহ ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে সেখানকার একটি মুদি দোকানের ভেতরে এক ব্যক্তি এক শিশুকে নিয়ে বসেছিলেন। হঠাৎ ক্যামেরা এবং দোকান কাঁপতে শুরু করে। শিশুকে নিয়ে দোকান থেকে প্রাণ বাঁচাতে বেরিয়ে আসেন ওই ব্যক্তি। অপ্রত্যাশিত এই ভূমিকম্পের ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে পাকিস্তানে। এই ঘটনার পর অনেকেই সুরক্ষিত থাকতে বাড়ি ছেড়েছেন। প্রসঙ্গত, মায়ানমারের 7.7 মাত্রার ভূমিকম্পে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। ওই কম্পনের প্রভাব পড়েছিল মায়ানমারের পড়শি দেশ থাইল্যান্ডেও। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি নির্মীয়মান 30 তলা ভবন গুড়মুড়িয়ে ভেঙে পড়ে নিমেষেই। ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে মারা যান। আর তার রেশ কাটতে না কাটতেই আবারও ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান সহ ভারতের বেশ কয়েকটি এলাকা।